এইভাবে খাঁচিয়ে করে করা হয়। এই যে এইভাবে এটা একটা ফ্রেমের মতন তৈরি হয়ে গেল। কেমন? এরপর এখান দিয়ে আমি ছুঁচটাকে প্রথমে ঢুকিয়ে দেবো নিচে। এই দেখো, এই কাপড়ের মধ্যে আমি এইভাবে ছুঁচে, তোমাদের বললি না আমি অনেকগুলো সুতো একসঙ্গে পরিয়ে রেখে। গুড আফটারনুন বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে আমি এসছি আমি কিভাবে ট্রেসিং করি। অনেক সময় দেখো ট্রেসিং এর জন্য প্রপার ডিজাইন পাওয়া যায় না, কিংবা অনেক কিছু প্রবলেম হতে পারে। তো তোমাদের আমি আজকে দেখাবো আমি যে উলেন শাল তৈরি করছি সেটাতে আমি কিভাবে ড্রেস করছি। তো এই জিনিসটা, এই যে এই দেখো, এইটা আর এটা তো তোমরা দেখেই নিয়েছো। এবার আমি কি করেছি জানো তো, এই যে বিয়ের কার্ড গুলো থাকে কিংবা কোনো ফলস লাগালে তার যে স্টিকার ইয়েগুলো কাগজগুলো থাকে, ওইগুলোকে এই মেজারমেন্টে আমি কেটে নিয়েছি। এটা আমি একটু বড় নিয়েছি, সেই জন্য এটাতে আমি দেখো চারদিকটা সমান ফোর করে করে এটাতে চারদিকটা এটাও তাই রেখেছি। হ্যাঁ, এবার রেখে এই যে এইটাতে তোমাদের দেখাচ্ছি। এই যে এটাতে না, এইটাতে দেখাই তাহলে তোমরা আরো ভালো দেখতে পারবে। এই যে এইটাতে এইভাবে করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে দেখাচ্ছি তোমাদের। এই যে এটাতে আমি বানাবো এইরকম, এই যে এইরকম একটা ডিজাইন ওটাতে তৈরি করব, ঠিক আছে। তো চলো শুরু করছি। একটা ছোট স্কোয়ার করে নিলাম। হয়ে গেল। জানো তো, একটা স্কোয়ার করে নিলেই অন্যগুলো করতে আর অসুবিধা হবে না। এটা হয়ে গেল। এরপর এর ইকুয়ালি এখানটায় নেব। এইটা যে আছে, এই দেখো এটার সমান হবে, ঠিক আছে। এই যে মাঝখানের এটা নিজেই তৈরি হয়ে যাবে। এই দেখো এইটার সঙ্গে এটা চলে এলো। হয়ে গেল। আর এটা একটুখানি লম্বা লাগছে, তো এটা একটু ছোট করে দেবো, কিংবা এটা একটু বড় করে দিলেও হবে। এটা 19-20 ঠিক আছে। এইভাবে আমি এক একটা করে স্কোয়ার করে নিচ্ছি। এই দেখো এখানেও করেছি, এখানেও করেছি। আচ্ছা, এই চারটের মাঝখানে এই দেখো এইটা যে আছে না, এইটা বসিয়ে একটা সার্কেল করে দিলাম।
এরপর চলো আমরা সেলাইটা শুরু করছি। এই দেখো, এই কাপড়ের মধ্যে আমি এইভাবে ছুঁচে, তোমাদের বললি না আমি অনেকগুলো সুতো একসঙ্গে পরিয়ে রেখে দিই, তাতে কি হয় জানো তো, কাজ করবার সময় অসুবিধা হয় না। আর এইভাবে কাপড়ের মধ্যে গেঁথে রাখলে পরে ওটা এদিক ওদিক পড়েও যাবে না। আর সবসময় ছুঁচের মধ্যে সুতো পরিয়ে রাখবে, তাহলে কোনো রকমে যদি মাটিতে পড়ে যায় কি কোথাও পড়ে যায় তাহলেও তোমার পেয়ে যাবে। কেমন? আমার ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, কারণ আমি সেলাই করতে করতে অনেক সময় ছোট ছোট কিছু কিছু ট্রিক্স বলি, যেগুলো তোমার যারা প্রথম প্রথম সেলাই করছো তাদের জন্য হয়তো সুবিধা হতে পারে। কেমন? তো চলো এখন শুরু করা যাক। এটা প্রথমে আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে? এরপর এটা এদিকে নিয়ে নেব। এই দেখো, এটা নিচে আছে, এটা উপরে আছে, তো অতএব এটাকে আমরা নিচে থেকে নিলাম। আমার আগের ভিডিওগুলোতে দেখবে অনেকগুলোতেই আমি সিন্ধি স্টিচের নিয়ে শিখিয়েছি, তো আশা করি তোমরা সেটা দেখে কিছু শিখতে পারবে। এরপর সোজা চলে যাবো এখানে। এক একটা তৈরি করতে যেন অনেকটা সময় লাগে, কারণ ডিজাইনটাকে তৈরি করি, তারপরে অনেক সময় এটা তোমরা এইভাবে কাগজের মধ্যে এঁকে তারপরে ট্রেসিং করে নিতে পারো। গোল বানাবার হলে চুড়ি বসিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই।
এই যে এইভাবে এটা একটা ফ্রেমের মতন তৈরি হয়ে গেল। কেমন? এরপর এখান দিয়ে আমি ছুঁচটাকে প্রথমে ঢুকিয়ে দেবো নিচে। এটা একটা ফ্রেমের মতন তৈরি হয়ে গেল। এরপর আমি এটার মধ্যে ওটাও এইভাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে থাকে যে আমি এখান দিয়ে কেন করছি। এটা ছোট হয়ে গেছে সেই জন্য। যদি তোমাদের এমনি হয় তো এখান থেকে একটু সুতো কাপড় নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এটা সুতোটা যে শেষ হয়ে আসছে, এটাতে আমি এই জায়গাটাতে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে যেখানে সুতোটা ঢুকিয়েছিলাম সেখান থেকে আবার এটাকে বের করে নিলাম। এভাবে বের করে।
কেমন লাগলো। ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। কেমন? আর এইভাবে তোমরা করবে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এই স্কোয়ারগুলো যে একটু একটু ফাঁক ফাঁক মনে হচ্ছে, সেটা তোমরা আরো ছোট যদি করো তাহলে আরো ঘন হয়ে যাবে। কেমন? এইটা এভাবে তৈরি করবো। কেমন? তাহলে আজকের এখানেই শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। গরম শালের মধ্যে কিভাবে আমরা কাঁচ বসিয়ে ওটাকে আরো সুন্দর করে তৈরি করব গুজরাটি স্টিচ দিয়ে, সেটা। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগের একটা করে। সব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।